মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 124 নম্বর পৃষ্ঠায় আল্লামা মুহাম্মদ জুরকানি রহমতুল্লাহ রচিত শরহে জুরকানি প্রথম খণ্ড 60 নম্বর পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ রচিত ফাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 83 নম্বর পৃষ্ঠায় 216 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা মিন দালালাতিল হামালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না কুল্লা দাব্বাতিন কানা ইলা আখিরিল হাদিস। নবীজির গর্ভধারণের নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে সে রাতে কুরাইশদের প্রত্যেকটি জন্তু বলল, কাবার প্রতিপালকের কসম, গর্ব হয়ে গেছে, তিনি দুনিয়া শান্তি, দুনিয়াবাসীদের প্রদীপ। সে রাতে কুরাইশদের এবং আরবের সকল গোত্রের অতীন্দ্রিয়বাসী নারীদের সঙ্গিনী জিন আত্মগোপন করে এবং তাদের অতীন্দ্রিয়তাবাদ বিদ্যা খতম হয়ে যায়। দুনিয়ার সকল বাসায় সিংহাসন ভেঙে যায়। সেদিন বাদশারা সকলে বোবা হয়ে যায়। পূর্বের জন্তু জানোয়াররা পশ্চিমের জন্তু জানোয়ারদের কাছে সুসংবাদ নিয়ে যায়। এইভাবে সমুদ্রের প্রাণীরা একে অপরকে সুসংবাদ দেয়। গর্ভের প্রত্যেক মাস অতিবাহিত হওয়ার পর আকাশে এবং পৃথিবীতে ঘোষণা করা হতো, সুসংবাদ হোক, এখন আবুল কাসেম কল্যাণ ও বরকত দুনিয়াতে এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননীর উদরে পূর্ণ 9 মাস অবস্থান করে। তার জননী পেটে কোনো ব্যথা বা অস্থিরতা অনুভব করেননি। এমন কোনো বিষয়ও হয়নি যা সাধারণত গর্ভ অবস্থা হয়ে থাকে। মাতৃগর্ভে থাকাকালী পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। এতে ফেরেশতারা বলল, পরওয়ারদিগার, আপনার এই নবী এতিম হয়ে গেছেন। পরওয়ারদিগার ইরশাদ করলেন, আমি তার অভিভাবক, রক্ষক, মদদগার। তোমরা তার অনুসরণ থেকে বরকত হাসিল করো, তার জন্য বরকতময়। আল্লাহ তাআলা তার জন্মের সময় আকাশ ও জান্নাতে দ্বার উন্মুক্ত করে দেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পর্কে বলতেন, গর্ভের 6 মাস অতিবাহিত হওয়ার পর আমার কাছে যৌন আগন্তুক এসে নিদ্রায় আমার পায়ে টোকা দিয়ে বলল, হে আমেনা, তুমি সারা বিশ্বের মনোনীত ব্যক্তিকে গর্ভে ধারণ করেছ। সে জন্মগ্রহণ করলে তার নাম রাখবে মুহাম্মদ। আমিনা নিজের নেফাস সম্পর্কে বলেন, ও আমারও তাই হয়েছে যা মহিলাদের হয়, কিন্তু কেউ জানতে পারিনি। এরপর আমি ভীষণ গড় গড় শব্দ শুনতে পাই এবং ভীত হয়ে পড়ি। দেখি কি যেন কোনো সাদা পাখির পাখা আমার অন্তরকে স্পর্শ করে রেখেছে। পরে সমস্ত ভয় ও কষ্ট দূর হয়ে গেল
এরপর দেখি সাদা দুধে পূর্ণ একটি পেয়ালা রাখা আছে। আমি পিপাসার্ত ছিলাম, তাই পাত্র তুলে পান করে নিলাম। এরপর আমার শরীর থেকে একটি নূর উদিত হলো, তাতে কয়েকজন মহিলা দৃষ্টিগোচর হলো। তারা খেজুর গাছের মতো দীর্ঘ ছিলেন। মনে হচ্ছিল তারা আব্দে মান্নাফ পরিবারের কন্যা। তারা আমাকে গভীরভাবে দেখতে লাগলেন। আমি হতভম্ব ছিলাম। এমন সময় একটি ফুল কাটা ফরিদার রেশমি বস্তু আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে ছড়িয়ে পড়ল। কেউ বলল, তাকে মানুষের দৃষ্টি থেকে উধাও করে দাও। এরপর কিছু লোক তাকে মানুষের দৃষ্টি থেকে উধাও করে নাও। এরপর কিছু লোক দেখলাম, তারা সৈন্য মণ্ডলে কপার লোটা হাতে দণ্ডবান ছিল। আমি হতভম্ব ছিলাম। এমন সময় একটি ফুল কাটা পরিধার রেশমি বস্ত্র আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে ছড়িয়ে পড়ল। কেউ বলল, তাকে মানুষের দৃষ্টি থেকে উধাও করে নাও। এরপর কিছু লোক দেখলাম, তারা সৈন্য মণ্ডলে কপার লোটার হাতে দণ্ডায়মান ছিল। এরপর পাখিদের একটি জাগ এলো, আমার কোনো আবৃত করে নিল, আমার কোল আবৃত করে নিল। পাখাগুলি ঠোঁট মণি মুক্তার পান্নার এবং পাখা চুনির বহুমূল্যের রক্তবর্ণের ছিল। অতঃপর আল্লাহ তাআলা আমার সামনে পূর্ব পশ্চিম উন্মুক্ত করে দিলেন। আমি তিনটি জানটা উদীয়মান দেখলাম, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি কাবা ঘরে গৃহের ছাদে। এরপর আমার প্রথম যন্ত্রণা শুরু হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পবিত্র জন্মগ্রহণ করলেন। তখন আমি তাকে সেজদারত অবস্থায় দেখলাম। সুবহানাল্লাহ। তিনি অনুনয় সহকারে আঙ্গুলি উত্তোলিত রেখেছিলেন। এরপর আকাশে একটি সাদা মেঘ এসে আকাশকে আচ্ছন্ন করে নিল। অতঃপর অদৃশ্য হয়ে গেল। আমি একজনকে বলতে শুনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ব ও পশ্চিমে নিয়ে যাও এবং সমুদ্রে নিয়ে যাও, যাতে মানুষ নাম, আকৃতি, গুণাবলী সম্পর্কে ওয়াকিফ হয়ে যায় এবং তারা জানতে পারে যে তার নাম মাহি। তার আমলে শিরিক মিটে যাবে। এর পরক্ষণেই আমি তাকে একটি সাদা পশমি কাপড়ে জড়িত দেখলাম, নিচে ছিল সবুজ রেশম। তিনি যেন বহু মূল্যবান ধাতু নির্মিত তিনটি চাবি হাতের মুঠিতে ধারণ করে রেখেছেন। আওয়াজ এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের চাবি গ্রহণ করেছেন। এরপর একটি মেঘ দল এলো, যার মধ্যে থেকে অশ্বের হেমারর, ঘোড়ার এক প্রকার মুখের আওয়াজ এবং পাখা নাড়ানোর শব্দ ভেসে আসছিল। অবশেষে সেই আচ্ছন্ন হয়ে গেল, অতঃপর অদৃশ্য হয়ে গেল। এরপর কেউ ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালামকে পূর্ব পশ্চিমে নিয়ে যাও, পয়গম্বরগণের জন্মভূমিতে নিয়ে যাও, জিন, মানব, পশু পক্ষী এবং হিংস্র প্রাণীদের কাছে নিয়ে যাও। তাকে আদম আলাইহিস সালামের পরিচ্ছন্নতা, নূহ আলাইহিস সালামের নম্রতা, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ইসমাইল আলাইহিস সালামের ভাষা, ইয়াকুব আলাইহিস সালামের মুখমণ্ডল, সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের রূপ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর, আইয়ুব আলাইহিস সালামের সবর, ইয়াহইয়া আলাইহিস সালামের বৈরাগ এবং ঈসা আলাইহিস সালামের কৃপা দান করো। তাকে সকল পয়গম্বরের চরিত্রের নমুনা করে দাও। এরপর আমি আমার শিশুর হাতে সবুজ রেশমি বস্ত্র জড়িত দেখলাম। কেউ বলল, মুহাম্মদ সারা বিশ্ব দখল করে নিয়েছে। সৃষ্টির প্রতিটি বস্তু তার মুঠে চলে গেছে। এবার 3 ব্যক্তি এলো, তাদের একজনের হাতে রূপার লোটা, অপরজনের হাতে সবুজ পান্নার মণির ক্ষুদ্র প্লেট, তৃতীয় জনের হাতে সাদা রেশমি রয়েছে। সেটি খুলে সে একটি মনোমুগ্ধকর আংটি বের করলো। লোটার পানি দিয়ে আংটিটি 7 বার ধৌত করো তো সেটি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কাঁধের মধ্যস্থলে মোহর মেরে দিল। অতঃপর কিছুক্ষণ আপন পাখায় আবৃত রেখে আমাকে ফিরিয়ে দিল। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।